নিচ্ছি আর পাতিলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবার এটাকে চুলায় বসিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। কচু শাকের পানিটা অবশ্যই ফেলতে হবে, না হলে কিন্তু কচু শাক গলায় ধরে। আপনি যতই মজা করে কচু শাক রান্না করেন না কেন, সিদ্ধ করে যদি পানিটা না ফেলেন আপনি কিন্তু খেতেই পারবেন না। তাহলে এত কষ্ট করে রান্না করে কী লাভ যদি আপনি আরাম করে একটু খেতেই না পারলেন। সেজন্য অবশ্যই আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখে দিলাম। তো এর মধ্যে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 কাপের মতো সয়াবিন তেল। তারপরে 1/3 কাপ মানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 3টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কচু শাকের মধ্যে সয়াবিন তেলের পরিমাণটা একটু বাড়তি দিলে খেতে খুবই ভালো হয় শাকটা। এর মধ্যে বেশ কিছুটা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিলাম। আর কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথেই ভাজবো একসাথে, তাহলে করে কচু শাকটা ঝাল ঝাল হবে আর খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। খেয়াল করে দেখুন ছোট ছোট চিংড়ি